গুড মর্নিং গাইস, আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আজকে তেলাপিয়া মাছের ঝাল। তো কড়াতে ফার্স্টেই আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার হাফ টিস্পুন মতো নুন দেওয়া হলো। নুনটা দেওয়া হয়েছে। আর আমাদের উপকরণে এখানে পেঁয়াজ, চপড করে রাখা পেঁয়াজ আর রসুন থেতো করা, আরও আদা বাটা আছে, টমেটো, কাঁচা লঙ্কা, ওগুলো তো আছেই, আর মশলাপাতি মা বলে দিচ্ছে আস্তে আস্তে সব। তো তেলটা গরম হবে। এবার আস্তে আস্তে আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কেমন আওয়াজ হচ্ছে। আস্তে আস্তে এরকমভাবে দিয়ে দেবো। মাছটা হালকা হালকা ভাজা হবে। দেখো সামনে থেকে তো যেতে পারছে না, যেতে গাইতে হচ্ছে। গাইস, আমাদের মাছ ভাজা কমপ্লিট। তো এখন ওই তেলের মধ্যেই পেঁয়াজ কেটে রাখা, কুচি করে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা হবে। তো আমরা এখানে 1 টিস্পুন মতো নুন অ্যাড করলাম, আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। গাইস, এবার আমরা রসুন থেতো করাটা দিয়ে দিলাম, আর মাঝখানে রসুনটা একটু ভাজা হবে। আমরা অ্যাড করে দিলাম টমেটো কুচি। ওইখানে এদিকে আমাদের পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর তার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো কুচি। এবার আস্তে আস্তে মশলা অ্যাড হবে। তো গাইস, এবার আমরা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ওই হাফ টিস্পুন মতো। অল্প করে জিরে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। হাফ নয় তারও কম। হাফেরও কম একদম। এটাও ওই হাফেরও মতো। হলুদ গুঁড়ো দিলাম হাফ টিস্পুন মতো। এবার আমরা আদা বাটা দিয়ে দেবো। এটাও ঠিক একদম কম, ছোটো চামচের একটুখানি, 1 চামচ। এরপরে গরম মশলা দেব। এটাও ঠিক ওই হাফ টিস্পুন মতো দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে কষাতে হবে মশলাটার সাথে পেঁয়াজগুলো। না, আমরা একটুখানি হাফ মতো জল অ্যাড করলাম, যাতে শুকিয়ে যাচ্ছে, যাতে নিচে মশলাটা ধরে না যায়। তার জন্য দিয়ে এবার ভালো করে কষাতে হবে। এখানে আমরা সামান্য হাফ টিস্পুন মতো চিনি নিলাম। কম, হাফেরও একদম কম। তো আমরা ঝাল লঙ্কারগুলো এই 1 চামচ মতো দিয়ে দিলাম। ঝাল ঝাল হলে ভালো লাগে না। তেলাপিয়া মাছের ঝাল। আমরা আর একটু জল অ্যাড করলাম। কাইটা একদম এরকম হবে, বেশি জল অ্যাড করলেও হবে না, যেহেতু এতগুলো মাছ, তার জন্য। তো আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে মাছগুলো, ভেজে রাখা মাছটা দিয়ে দেব। তো খেতে খুব টেস্টি হবে দেখেই মনে হচ্ছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো কেমন লাগবে। আমরা এরকম কারিটা করে নিয়েছি। এবার একটু চাপা দিয়ে দেবো, যাতে মাছটা সেদ্ধ হোক, আরও ভালোভাবে ঝোলটা টেস্টি হয়, তার জন্য। তো গাইস, আমাদের তেলাপিয়া মাছের কালিয়া একদম কমপ্লিট। তো এবার সার্ভ করছে মা, বাটিতে তুলছে। তো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর খুব টেস্টি খেতেও হয়েছে, তাই তো মা? তো আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে আশা করি। তো যদি ট্রাই করে থাকেন, আমাদের জানাবেন কেমন হয়েছে খেয়ে। তো আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।